الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم والعاقبة للمتقين রোহিঙ্গা গণহত্যার আত্মবার্ষিকী স্মরণ সভায় উপস্থিত প্রিয় রোহিঙ্গা বাবা মা ভাই ও বোনেরা এবং সকল ন্যায় বিচার প্রার্থী মানুষগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 25 আগস্ট 2025 রোহিঙ্গা গণহত্যার আত্মবার্ষিকী উদযাপন করছি। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ন্যায় বিচার প্রেমী এবং সহানুভূতিশীল মানুষের সাথে এবং স্মরণ অনুষ্ঠানটি বিশ্বব্যাপী রোহিঙ্গা সম্প্রদায় পালন করছে। 25 আগস্ট 2017 তারিখে গণহত্যাকারী মিয়ানমার সরকার এবং এএলপি সহ উগ্র রাখাইন গোষ্ঠী এবং উগ্র বুদ্ধ ভিক্ষুরা আমাদের জনগণের উপর নির্মমভাবে গণহত্যা চালায়। রেকর্ড অনুসারে প্রায় 30,000 রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। শিশু সহ 34,000 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সকল বয়সের প্রায় 18,000 নারীকে ধর্ষণ করা হয়েছিল এবং 1,14,000 জনেরও বেশিকে নির্মমভাবে মারধর করা হয়েছিল। কমপক্ষে 1,15,000 ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। 1,13,000-এরও বেশি ঘরবাড়ি ধ্বংস করা হয়েছিল এবং প্রায় 66 সম্পূর্ণ গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এই অন্ধকার এবং সবচেয়ে করুণ ইতিহাস যা আমাদের গ্রাস করছে, তা এমন কিছু যা আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় এবং মুছে যেতে যাওয়া উচিত নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সর্বদা এই ভয়াবহ ট্র্যাজেডির কথা মনে রাখতে হবে এবং প্রতিফলিত করতে হবে। সেই কারণে প্রতি বছর এই ধরনের স্মরণ অনুষ্ঠান চালিয়ে যাওয়া প্রয়োজন। এই নৃশংসতার কারণে আমাদের লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর এবং জমি ছেড়ে বিদেশের বিভিন্ন শিবিরে রাষ্ট্রহীন শরণার্থীতে পরিণত হয়েছে। আমাদের মা ও বোনেরা ভয়, লজ্জা এবং অপমানের মধ্যে জীবনযাপন করছে। সুরক্ষা বা মর্যাদা ছাড়াই যে কারো দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের জনগণ নাগরিকত্বের অধিকার সহ তাদের পূর্বপুরুষের মাতৃভূমিতে তাদের সমস্ত মৌলিক অধিকার হারিয়েছে। এই গণহত্যার ফলে আমাদের সম্পত্তি এবং জিনিসপত্র অন্যায়ভাবে লুট করা হয়েছিল এবং একটি সম্প্রদায় হিসাবে আমাদের সংগ্রহ জীবন ভেঙে পড়েছিল। রোদ বা বৃষ্টি থেকে আশ্রয় ছাড়া আমাদের বন এবং পাহাড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। সশস্ত্র সংগ্রামে বেঁচে থাকার একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছিল। আমরা জানি এই ধরনের গণহত্যা কেবল 2017 সালের 25 আগস্টে ঘটেনি, বরং ইতিহাস জুড়ে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সংগঠিত হয়েছে। অপরাধীরা কেবল মিয়ানমারের সরকারি বাহিনী নয়, কিছু উগ্র রাখাইন রাজনৈতিক নেতা এবং আরকান আর্মির বিদ্রোহীরাও। অতএব প্রতিটি রোহিঙ্গার তাদের মোকাবেলা এবং প্রতিরোধ করার ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। আরকান আর্মি আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে এবং আমাদের অবিলম্বে এই ধরনের নিষ্ঠুর নৃশংসতা বন্ধ করার জন্য দৃঢ়ভাবে সতর্ক করছি। আজকের স্মরণ অনুষ্ঠানে আমরা নিহতদের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে মাগফিরাত, ক্ষমা এবং করুণা প্রার্থনা করছি। আমরা আমাদের জনগণকে জানাতে চাই যে 8 বছর পরেও আমরা কখনো সহ্য করা যন্ত্রণা এবং যন্ত্রণা ভুলবো না। তবে এই যন্ত্রণাকে আমাদের অতীতের অংশ হিসাবে রেখে আমাদের ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং শান্তির ভবিষ্যতের দিকে একসাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানাই যে সমস্ত রোহিঙ্গা পুরুষ এবং মহিলা তাদের পূর্ণ অধিকার ফিরে পান এবং তাদের নিরাপদ মর্যাদা এবং সেই প্রত্যাবাসনের জন্য জরুরিভাবে কাজ করুন। একই সাথে আমরা দাবি করছি যে সকল অপরাধীর জবাবদিহি করা হোক এবং অবিলম্বে না করে বিচারের বিলম্ব না করে একই সাথে আমরা দাবি করছি যে সকল অপরাধীর জবাবদিহি করা হোক এবং বিলম্ব না করে বিচারের আওতায় আনা হোক।
সকলকে ধন্যবাদ।